ইসরায়েলের কাছে ৫১ কোটি ডলার মূল্যের বোমা সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। এর মধ্যে বোমাকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত বম্ব গাইডেন্স কিটও আছে। তাহলে ইসরায়েলের নতুন টার্গেট কোন দেশ? এমন প্রশ্ন এখন সমাজ পাতায় ঘুরপাক খাচ্ছে। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল প্রচুর গোলাবারুদ ব্যবহার করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। তবে ইসরায়েল আর ভারত ফের নতুন করে বার্তা আদান প্রদান শুরু করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হচ্ছে। সেই সংবাদের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন ইসরায়েল আর নেতানিয়াহুকে দাবার গুটি বলে মন্তব্য করছে, যাদের নিজস্বতা নেই, যারা আমেরিকা দ্বারা পরিচালিত অসার একটি দেশ। ফিলিস্তিন, ইরান, লেবানন, ইয়েমেনে নিয়মিত হামলা চালানো একটি যুদ্ধবাজ দেশ হিসেবে গোটা বিশ্বেই এখন ইসরায়েল আলোচিত, সমালোচিত। তবে নেতানিয়াহুর আচার আচরণে স্পষ্ট তিনি যুক্তরাষ্ট্র দ্বারা শতভাগ নিয়ন্ত্রিত একটি রোবট প্রধানমন্ত্রী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েল যখন কোনো দেশে হামলা চালায় তখনও বলে ট্রাম্পের পরামর্শ নেওয়া হয়েছে। আবার ট্রাম্প যখন যুদ্ধবিরতির কথা বলেন তখন থেমে যান নেতানিয়াহু। আপাতত ইরান আক্রমণ থেমেছে, চলছে গাজায় যুদ্ধবিরতির প্রক্রিয়াও। এমন সময় বিপুল পরিমাণ বোমা সরঞ্জাম ইসরায়েলের কাছে বিক্রির ঘোষণা দিয়ে নতুন কৌতূহল তৈরি করলেন ট্রাম্প। ইসরায়েলের পরবর্তী টার্গেট কোন দেশ, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA এক বিবৃতিতে বলেছে, এ বিক্রি ইসরায়েলকে এখনকার ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সাহায্য করবে। এর মাধ্যমে তারা নিজেদের সীমান্ত, গুরুত্বপূর্ণ স্থাপনা ও মানুষের বসতি আরও ভালোভাবে রক্ষা করতে পারবে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা যেন দৃঢ় ও প্রস্তুত থাকে তা নিশ্চিত করাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে এসব সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে, আর DSCA বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে। তবে এ ব্যাপারে কংগ্রেস এখনও অনুমতি দেয়নি। গত 13 জুন ইরানের পারমাণবিক কেন্দ্র, বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল বড় ধরনের বিমান হামলা চালায়। ইসরায়েল চায় ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয়, আর ইরান বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য বেসামরিক। তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা মনে করে ইরান আসলে পারমাণবিক অস্ত্র বানাতে চায়। এদিকে ইসরায়েলের চারপাশে রয়েছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, যাদের সবাই পারমাণবিক শক্তিধর দেশ। ইরান এই পথে হাঁটছিল বলে অভিযোগ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, যা তারা থামাতে চায়। ধারণা করা হচ্ছে ইরানকে অনেকটাই থামানো গেছে কিংবা পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তাহলে কি এবারের টার্গেট পাকিস্তান? বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের আরেকটি টার্গেট মুসলিম শাসনের পতন, যে কারণে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভারত তাদের টার্গেটে নেই। তাছাড়া ভারত ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র, আর দিল্লির আজন্ম শত্রু ইসলামাবাদ। সুতরাং 2-2 4 মিলিয়ে সমাজ মাধ্যম বলছে তাদের পরবর্তী টার্গেট পাকিস্তান। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ চলাকালে তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। কয়েক সপ্তাহ ধরে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ফেরার জন্য তিনি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছিলেন। তবে শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার নির্দেশ দেন। গত সপ্তাহে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি কখনোই তেহরানকে আবারও পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে দেবেন না। এতে ভবিষ্যতে আবার সংঘাত হওয়ার আশঙ্কা বাড়বে।